হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক জানাই আমাদের চ্যানেলে বং লাইফস্টাইল। সাথে সাথে গুড মর্নিংও জানাই মন্দারমণি দিয়ে। দেখতেই পাচ্ছ আমরা এখন সি বিচে আছি। তো এখন আমরা সকাল সকাল চলে এসেছি। এখান দিয়ে আমরা এখন যাবো মোহনায়, যেখানে আমরা লাল কাঁকড়া দেখতে যাবো ফ্রেন্ডস, বেসিক্যালি যেটা কোনো দিন দেখা হয়নি আমার। তো চলো দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো। আর এখানে এই জিনিসটা আমি প্রথম দেখছি, এখানে টোটো সার্ভিস শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। আগে এখানে তোমার ভটভটি গাড়িগুলো ছিল, তো সেটাই যেতে একটু অসুবিধা হতো, এখন টোটোতে হয়ে গেছে। তো টোটো করে আমরা এখন যাচ্ছি। কারণ এখানে আমাদের যেতে আসতে প্রায় লেগেছে ফ্রেন্ডস টোটোতে 300 দিয়ে 350 লেগেছে, মানে ওরা অমনি চার্জ করছিল। তো তোমরা এখানে এসে বার্গেনিং করতে পারো। আর যেতে যেতে সমুদ্রের আনন্দটা নিচ্ছি, তোমরাও দেখো ফ্রেন্ডস। কারণ আগের বার যখন এসেছিলাম লাস্ট টাইম, তখন আমি দেখিনি, এই জায়গাটা আসাও হয়নি আমাদের। তো এটাই হচ্ছে মোহনা। আগে গেলে দেখতে খুবই ভাল লাগছে। আর এখানে ফ্রেন্ডস আরেকটা জিনিস দেখেছি, এখানে সি বিচের চারদিকে খালি গরু, মানে গরুরাও ভ্যাকেশন কাটাতে এসছে, বোঝাই যাচ্ছে। মানে ওরা পুরো উইকডেজে দুধ দিয়ে যায়, উইকেন্ড এখানে মন্দারমণিতে কাটাতে আসে। কেন কালকে রাত্রেও পুরো প্রচুর গরু ছিল এই জায়গাটা, হোটেলের সামনে বসছিল ফ্রেন্ডস। তো আমাদের বাইরে দিয়ে তোমাদের সি বিচ ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলে, যেখানে আমরা আছি এসটি অ্যাপেল। চলো তোমাদের সমুদ্র সৈকতটাও দেখিয়ে দিই। তখন ঘড়িতে প্রায় বাজে 9:30। তো এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখান দিয়ে তোমার 8:30 দিয়ে ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। আঙ্কেল আন্টিও পৌঁছে গেছে, ওইদিকে মা আর পাপাও আসছে। সবাই মিলে যায়। প্রথমে লুচি, আলুর তরকারি, চানা ডাল, আর ওইদিকে হচ্ছে পোহা, তার পাশে হচ্ছে পাস্তা, ডিম সিদ্ধ, ওইদিকে ব্রেড পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস, আর জুস আর চা। এখন ত্রিশান টাকা, এদিকে স্নান করতে যাবো তো আমরা সমুদ্রে। কেমন লাগছে, কেমন লাগছে ট্রিপটা? ভালো লাগছে? আর দিদিয়াও রেডি হয়ে গেছে, এদিকে মাও। শুয়ে দাও। এখন আমরা এখন যাচ্ছি। তোমার কেমন লাগছে মা? মন্দারমণি ফার্স্ট তো। আর ওইদিকে আঙ্কেল আন্টি ঘরেই আছে, রেস্ট করবে। যাবে বললো? ভালো তো, ছবি টবি তুলবো। হ্যাঁ, তা তোমরাও দেখতে পারবে। সুজাদার ফোনে রেকর্ডিংটা হবে, আমার ফোন আমি নিয়ে যাচ্ছি না, যেহেতু আইফোন। আমরা তো চলে এসেছি স্নান করতে, এক এক করে স্নান করবো এখন। ব্লগটা দেখে একটু রাগ করবে, সবার জীবনে এই জিনিসটা ঘটে। দেখতেই পাচ্ছ তৃষানি হয়ে গেছে, পিঙ্ক কালারের টুপি পরে। এদিকে আমরা সবাই আছি এখন এক ক্যামেরায়, দিদিকে মিস করছি। আর ওইদিকে আন্টিও আসতে পারে, তখন আন্টির খুব পায়ে ব্যথা। তখন তৃষান রেডি হচ্ছে আস্তে আস্তে পা চুবাবার জন্য। এখন তো ছোট আছে, তো এখন পাই চুবাবে, পরে ওই আগে চলে যাবে সি বিচে স্নান করার জন্যে আমার সাথে। তো এখনও দেখো রিয়াকশন, ফার্স্ট রিয়াকশন। তোর এমনি তো জল খুবই ভাল লাগে তৃষানের, দেখতেই পাচ্ছ। আর ওই কি হচ্ছে আমার সাথে, আর ওর প্যান্টুল ভিজে গেছে। তো আমি স্নান টান করে যখন আমি বাইরে কাপড় মেলছি, এইদিকে দিদি আর তৃষানকে খাওয়াচ্ছে তাড়াতাড়ি করে। এদিকে শ্বশুর আর জামাইতে সুইমিং পুলে নেমে গেছে। আমি কাপড় মেলছি আর এদিকে দেখছি পাপাকে দেখতে পাচ্ছি। এমন মানে জিনিসটা ঘটেছে। আর যাক, পাপাও এনজয় করুক। একবারে নেমে নিল। বিকালবেলায় আমি আর দিদিয়া নামবো, এটা দেখবে তৃষানকে। এটাই হচ্ছে ভাবনা, দেখা যাক। তো এখন আমরা স্নান টান করে নিয়েছি, দেখতেই পারলে সমুদ্রতে স্নান করতে গেছিলাম। তো আমরা সবাই গেছি, আর সুইমিং পুলে যাইনি, কেন কি ওখানে স্নান করতে করতে এদিকে সুইমিং পুলের টাইম মানে ইয়ে চলে গেছে, সেই জন্য। কেন কি এখানে 8টা দিয়ে 2টো অবধি স্নান করা যায়, আবার বিকালবেলায় তোমার মনে হয় 4টে দিয়ে 8টা অবধি, এমনি সামথিং টাইম হচ্ছে।
তো এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে, 2:30, মানে রেস্টুরেন্টে বলা আছে, রেস্টুরেন্টে গিয়েই খাবো, রুম সার্ভিস নিইনি। আর সেকেন্ড হচ্ছে দিদিয়া যাচ্ছে না, মানে দিদিয়া এখানেই খাবে, কেন কি কৃষাণ শুয়ে আছে, কাকেও তো একজনে থাকতে হবে, ওই জন্যেই। তো চলো যাই আগে, তারপর দেখাই কী কী অর্ডার করা হয়েছে। তো সাদা ভাত, এদিকে ঝুরঝুরে আলু ভাজা, ওইদিকে আলু পোস্ত, মিক্স ভেজ, আর এদিকে পমপ্লেট সর্ষে। আর আমরা নিয়ে নিচ্ছি, আমি আর মা নিয়ে নিচ্ছি হচ্ছে ভেটকি পাতুরি। দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ বানিয়েছিল ভেটকি পাতুরিটা ফ্রেন্ডস, তোমরা এখানে এসে মাস্ট ট্রাই করো, মানে খুবই ভালো। আর কোস্টাল এরিয়া এসে যদি মাছ না খাই। আর এদিকে সুজাদা নিয়ে নিয়েছে ডাব চিংড়ি, ডাব চিংড়িটাও ফ্রেন্ডস অসাধারণ। সবাই আমার আবার একসাথে চলে এসেছি ফ্রেন্ডস, এখানে আইসক্রিম খাওয়া হবে এখন, ঘরেই এটাও নিয়ে নিয়েছি আমরা। এদিকে ত্রিশান শুয়ে আছে, তো ত্রিশান উঠলে একটু সাইট সিনের জন্য ফিরে যাবো ফ্রেন্ডস। তো আমরা চলে এসেছি বন্ধুরা তাজপুর বিচ। আগের বার যখন এসেছিলাম লাস্ট টাইম, তখন এখানে রাস্তাটা খুবই বাজে ছিল, তখন এখানে হচ্ছিল কাজ, আর এখন কমপ্লিট হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে ফ্রেন্ডস, বিকালবেলাটা তোমরা এখানে আসো হাওয়া খেতে, ওখান দিয়ে সমুদ্রের আরেক ভিউ, এখান দিয়ে আরেক ভিউ, তোমরা এখানে এসে এনজয় করো। আমরা ফুল ফ্যামিলি এসেছি, খালি তো আমরা এখন ওখান থেকে শঙ্করপুর বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। এটা আমি ফার্স্ট এসেছি ফ্রেন্ডস, এর আগে আমি আসিনি এখানে শঙ্করপুর বিচে। তো খুবই ভালো লাগছে এখানে, এত সুন্দর জায়গা আর পার্ক টার্ক এখানে, তো খুবই সুন্দর। তোমরা যারা যারা আসোনি এখানে আসো, বিকালবেলাটা এনজয় করো। সকাল দিয়ে বিকালবেলায় আলাদা লুক থাকে সি বিচের, এটা তোমাদেরকে আমি বলবোই। এদিকে ত্রিশানের অনেক প্লে গ্রাউন্ডস আছে এখানে, ত্রিশান যদি বড় হয়ে যায়, যখন বড় হয়ে যাবে তখন ও এখানে এসে খেলতে পারবে, এখন ও খালি দেখতে চুপচাপ কি করা যায়। এখন এরা তিনজন, আর ওইদিকে মা পাপা, আর ওইদিকে আঙ্কাল আছে, আন্টি আছে। নেক্সট মন্দারমণির ট্রিপটা ত্রিশানই গাড়ি চালিয়ে নিয়ে আসবে, তোমাদেরকে বলে রাখলাম, আগের দিন আমাদের ঠিক করা হয়ে গেল। তো এসে সঙ্গে সঙ্গে ব্যাগপত্র রেখেই তোমার ফ্রেন্ডস আমরা সুইমিং পুলে নেমে গেছি, কেন কি সুইমিং পুলের 8টায় বন্ধ হয়ে যাবে, সেই জন্যে এখন প্রায় বাজে 7:30। তো সঙ্গে সঙ্গে নেমেছি, কেন কি আর নামা হবে না কালকে। তো চলো তোমাদেরকে মাকে দেখাই। দেখো ফ্রেন্ডস, এখনই জাস্ট দিল, পানিরটা কেমন আদাত খাওয়া বেরিয়ে আছে, এই বড় ইন্দুর খেয়ে নিয়েছে। বললাম একটু দাঁড়া ফ্রেন্ডসদের দেখাই, ওর আগে উনি খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এটা বেস্ট বানিয়েছে, মানে পানির পাকোড়াটা ভালো করেছে, মিক্স ভেজটাও ভালো করেছিল কালকে যেটা খেয়েছিলাম, এটা আরও ভালো করেছে, ওই জন্য আবার রিপিট করলাম। আর এই সুইমিং পুল টুল দিয়ে আসলাম, আমরা পুল দিয়ে আসলাম চান টান করে, বাস আধা ঘন্টায় সময় পেয়েছিলাম, তো করে নিলাম, কেন কি কালকে আমরা মানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, অত দূর যাওয়ারও আছে, ত্রিশানও আছে, সেই জন্যে একদম টায়ার্ড লাগছে। সমুদ্রতে যত না লাগছিল, পুলে নিয়ে আধা ঘন্টায় টায়ার্ড লাগছে বেশি, মানে খুবই ভালো লাগলো। মাও নামলে, এবারে মায়ের এই ফার্স্ট মানে কোনো পুলে নামা। হ্যাঁ পাপাও তো হ্যাঁ তোমরা তো দেখলেই সকালে, পাপারও এই ফার্স্ট দেখতেই চাইছিলে, আর সুজাদা বলছিল পাপা উঠতেই চাইছিল না পুল দিয়ে, ব্যাপারটা এটাই। আর আমরা তোমরা দেখলেই সমুদ্রে স্নান টান করলাম, ধর ঘুরতে গেছিলাম, তো ওটাই টায়ার্ড হয়ে গেছে। পরপর আর তৃষানও আমাদের সাথ দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, ও তো এনজয় তাজপুর, তারপর শঙ্করপুর ঘুরে আসলাম। তাজপুর শঙ্করপুর এই হয়, মানে গাড়িতে আসলে, মানে রোড ট্রিপ করলে, মানে যেখানে ইচ্ছা যাওয়া যায় ব্যাপারটা নিজের মতন। ট্রেনের বাসে মানে ট্রেনে আসলে কি টোটো বুক করো, এ করো, এটা করতে একটু ঝামেলা লাগে, কিন্তু ওটাতেও এনজয়মেন্ট আছে, এটাতেও এনজয়মেন্ট আছে, তোমরা দুটোতেই ডিফারেন্ট। আর এবারে কোনো রাইড করতে পারিনি, আগের বার এসে নিয়ে রাইড করেছিলাম, তোমরা যদি আগের মানে 2 বছর আগের কথা বলছি, তখন রাইড করেছিলাম আমরা, এবারে আর করতে পারিনি, কেন কি মাও আছে, আর দেখতে পেলে আন্টির একটু শরীরটা খারাপ করেছে, বেরাচ্ছে না, কেন হাত পা ব্যথা ব্যথা, আর এই চলে এসছে মারা, এখন চাটা খাবে।
তো এখন প্রায় ঘড়িতে বাজে 10:30। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি, আগের দিয়ে বলে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি আমরা মিক্স ভেজ। এখানে মিক্স ভেজটা খুবই ভালো লাগছে ফ্রেন্ডস, ওই জন্য বারবার আমরা রিপিট করছি। আর চিকেন কষা আর ওইদিকে ফ্রাইড রাইস, এটাই আমাদের আজকের ডিনার। তো আজকের ব্লগটা এতদূর অবধি থাকুক বন্ধুরা। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, মন্দারমণি সিরিজ ব্লগটা, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বং লাইফস্টাইলকে। আর আমরা খুবই এনজয় করলাম। কালকে আর ভাবছি ব্লগ করবো না, কেন কালকে একটু তাড়াহুড়োতে থাকবো, কেন মর্নিংয়ে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে আমরা। এটাই হচ্ছে চিন্তা ভাবনা, দেখি কি হয়। তো সেই জন্যে আর আমাদেরই ভাল লাগছে না যেতে। আর কালকের ব্লগটা আর কী করো ফ্রেন্ডস, মন ভাল লাগছে না যে আজকে রাত বেরালেই কালকে বাড়ি। খুব তাড়াতাড়ি মানে ছুটিটা পেরিয়ে গেল। তো আমাদের নেক্সট ট্রিপ শিগগিরই প্ল্যান হচ্ছে ফ্রেন্ডস। তো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে বং লাইফস্টাইলকে।